ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোয়াজরিত ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আজকে আমি তোমাদের ডলফিন স্পেশাল ট্যুর ওটিডিসির চিল্কা লেক ট্যুর সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দিতে চলেছি। জানাবো এই ট্যুর প্যাকেজে আমরা কোন কোন জায়গায় ঘুরতে গেলাম, আমাদের এক একজনের কত করে খরচ পড়লো, কতক্ষণই বা সময় লাগে এই ট্রিপটা করতে, এই ট্যুর প্যাকেজটা আমরা কোথা থেকেই বা বুক করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল 6টা বাজে আর আমরা একদম সকাল সকাল অটো ধরে বেরিয়ে পড়েছি পান্থনিবাসে যাওয়ার জন্য। ওটিডিসির যতগুলো ট্রিপ আছে সব ট্রিপের বাসগুলো কিন্তু পান্থনিবাস থেকেই ছাড়ে, আর আমাদের বাস ছাড়ার কথা ছিল 6:30টায়। তাই আমরা লেট না করে একদম সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। স্বর্গদ্বারের কাছাকাছি চৈতন্যদেবের স্ট্যাচুর কাছ থেকে এই পান্থনিবাস অবধি পৌঁছাতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল দুজনের 100 টাকা। আমরা কিন্তু এখন এসে গেছি, আর ওই দূরে দেখছো বাস দাঁড়িয়ে আছে। এইখানটা কিন্তু এই সকালবেলা খুব ভিড় হয়ে যায়। এই ওড়িশা ট্যুরিজমের ঘুরতে যাওয়ার বাসগুলো কিন্তু একদম প্রপার টাইম মেনেই ছাড়ে। এইবারে চলো বলে দিই আমরা কোথা থেকে এই ট্রিপের টিকিটটা কেটেছিলাম। আমরা এই টিকিটটা অফলাইনে কেটেছিলাম ওটিডিসির বুকিং কাউন্টার থেকে। এছাড়া তোমরা অনলাইনেও কাটতে পারো। এই ওটিডিসি অফিসের ডিটেলস আর অনলাইনের ওয়েবসাইটের সবকিছু ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি চেক করে নিতে কিন্তু ভুলো না। তো ঘড়িতে দেখো একদম 6:30 বাজে, আর এদিকেতে আমাদের বাসও কিন্তু ছেড়ে দিয়েছে। প্রায় 20 মিনিট আধা ঘন্টা জার্নি করার পর বাসটা এক জায়গায় এখন দাঁড়িয়েছে। আমরা এখন এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নেব। তিনটে মাংস দোসা, একটা ইডলি করা মিশিয়ে, ঠিক আছে? তিনটা মাংস দোসা আগে দেবে। ইডলি করা মিশিয়ে। আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরেছিলাম মশালা ডোসা দিয়ে। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, আর একদম ফ্রেশ গরম গরম তৈরি করে দিচ্ছিল। এই ট্রিপটায় কিন্তু ব্রেকফাস্ট বা লাঞ্চ ইনক্লুড থাকে না, তাই এটা আমাদের নিজেদেরই কিনে খেতে হয়েছিল। गुड मॉर्निंग, सुप्रभात। आप सबसे मेरा प्रणाम, मेरा नमस्कार। मैं सर जगन्नाथ, मेरा नाम सर जगन्नाथ पाड़ी है। मैं आप सभी का शुभचिंतक। आप ऐसे भी हमको सर आपका दोस्त भी सर बोल सकते हैं, नहीं तो आज का ओटीडीसी टूर गाइड भी आप हमको सर बोल सकते हैं। और ये जो सर आपका आज का टूर है चिल्का लेक का टूर, ये उड़ीसा टूरिज्म का एक बहुत खूबसूरत सा टूर है सर। ये चिल्का लेक का टूर ये सर डॉल्फिन स्पेशल टूर है, और इस चिल्का लेक के टूर में मैं जगन्नाथ आप सभी को उड़ीसा टूरिज्म की तरफ से हार्दिक स्वागत। আমরা এই ট্রিপে টোটাল 3টে জায়গায় ঘুরে দেখব। প্রথমে যাব আলারনাথ টেম্পলে, তারপরে যাব আমরা চিল্কা লেকে ডলফিন দেখতে, তারপরে ওইখান থেকে চলে যাব রাজান্স আইল্যান্ডে। বাসটা আমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল, তারপর ওইখান থেকে 20 টাকা করে অটো ভাড়া করে আমরা চলে এসেছি আলারনাথ টেম্পল দেখার জন্য। পুরীতে যখন স্নান যাত্রা হয় সেই স্নান যাত্রার 15 দিন পর্যন্ত কিন্তু জগন্নাথ মহাপ্রভুর গায়ে প্রচন্ড জ্বর থাকে,
আর সেই জ্বর অবস্থায় কিন্তু কেউই তার দর্শন পান না। চৈতন্য মহাপ্রভু যখন এই সময় জগন্নাথ দেবের দর্শন পান না, তিনিও তখন তার দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, কিন্তু কোনো উপায় থাকে না। তাই স্বয়ং জগন্নাথ দেবী চৈতন্য মহাপ্রভুকে জানান যে তিনি ওই 15 দিন এই আলারনাথ মন্দিরেতে থাকেন। এই আলারনাথ মন্দিরের পাশেই রয়েছে শ্রী ব্রহ্ম গৌড়ীয় মঠ। আলারনাথ মন্দির ঘুরে আমরা এখন রওনা দিয়েছি চিল্কা লেকের উদ্দেশ্যে। এই ট্রিপটা পান্থনিবাস থেকে শুরু হয়ে পান্থনিবাসেই শেষ হয়। ট্রিপটার ডিপার্চার টাইম হচ্ছে 6:30 AM আর অ্যারাইভাল টাইম হচ্ছে 4:30 PM। ওটিডিসির এই ট্রিপগুলোতে কিন্তু টাইমটা খুব মেনটেন করে ঘোরানো হয়। তো যাই হোক, চিল্কা লেক ঢোকার আগে আমাদের বাসটা একটা হোটেলেতে এসে দাঁড়ালো। ওটিডিসির রেস্টুরেন্ট বন্ধ থাকায় আমাদের এখানেই লাঞ্চের অর্ডারটা দিয়ে যেতে হলো। লাঞ্চের অর্ডার আগে থেকেই দিয়ে যেতে হয়, কারণ খাবার এখানে তো আগে থেকে বানানো থাকে না। যতগুলো অর্ডার পড়ে সেই অনুযায়ী খাবার বানিয়ে রাখা হয়। লেক থেকে ফেরার পথে অ্যাকচুয়ালি লাঞ্চটা করা হয়। এই যে আমরা এখন এসে গেছি, আর এইখানে তো দেখো প্রাইভেট কিছু বোট বুকিং সেন্টার রয়েছে, আর এখানে তো আমাদের বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। তো বাস থেকে আমাদের এখানে নামিয়ে দিল। এখান থেকে সামনে একটু গিয়েই আমাদের বোটিং সেন্টার, যেটা বোটিং পয়েন্ট, ওখান থেকে আমরা বোটে উঠবো। আমাদের টোটাল 3 ঘন্টার রাইড আছে, তো চলো যাওয়া যাক। আর সামনেই রয়েছে একটা মিউজিয়াম, এটা বোটিং সেরে আসার পথে এটা দেখবো। তো তোমাদেরকে বলে দিই, এই ট্রিপটাতে কিন্তু আমাদের এক একজনের 630 টাকা করে খরচ হয়েছে। আর এই 630 টাকায় এই চিল্কা লেকে যে আমরা 3 ঘন্টা বোটিং করব, সেই বোটিং কস্ট কিন্তু ইনক্লুড করা ছিল। এখানেতে দেখো কত নৌকা লাইন দিয়ে রাখা রয়েছে, কিছু প্রাইভেটও রয়েছে আর কয়েকটা আমাদের ওটিডিসির বোটও রয়েছে। যেমন এটা হচ্ছে আমাদের ওটিডিসির বোট। তো এখন আমাদের এই জেটিতে লাইন দিয়ে দাঁড়াতে হবে, তারপরে একের পর এক নাম ডাকলে আমরা উঠে যাব বোটেতে। সামনে আরেকটা অনেকটা এই যে বাবা 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 একদম এই যে এত কাছে আমরা লাইলি করব না ভাই ওই দেখো ও চেহারা দেখ आप देख रहा इधर भी देखिए दाहिने तरफ देखिए थोड़ी दूर में एक साथ में 4-5 আমরা এখানেতে প্রচুর 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 ডলফিন দেখেছি, একদম মন ভরে গেছে। হ্যাঁ, ভিডিওতে অতটাও ক্যাপচার হয়নি, বাট সিরিয়াসলি বলছি প্রচুর ডলফিন দেখেছি, একদম
পুরো পয়সা ওয়াসুল ট্রিপ হয়ে গেছে এটা আমাদের। আর এখানেতে ডলফিন বাদেও আমরা প্রচুর সিগাল দেখেছি। আর এই সিগালগুলোর ফেভারিট খাবার কি সেটা কি তোমরা জানো? সেটা হচ্ছে 50-50 বিস্কিট। আমরা কিন্তু এই পাখিগুলোর জন্য আগে থেকেই বিস্কিট কিনে রেখেছিলাম। ওই যে দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রাজান্স আইল্যান্ড। আমরা এখন ওইখানেতেই যাব। তো আমরা এখন এসেছি রাজহান্স আইল্যান্ডে। এখানে আমাদের বোট আধা ঘন্টার জন্য দাঁড়াবে। আমাদের জাস্ট আইল্যান্ডের ওই পারে রয়েছে সমুদ্র। ওই সি বিচটা দেখে আমাদের আধা ঘন্টার মধ্যে লম্বা, মানে এটা অনেক, এই আইল্যান্ডটা অনেকটা লম্বা, যেটা চিল্কা লেক আর সমুদ্রকে আলাদা করছে। বিশাল লম্বা, বিশাল মানে সরু পুরো একটা মানে বর্ডারের মতো পুরো এই আইল্যান্ডটা রয়েছে। একদম শুনশান, সেরকম কোনো মানে বসতি নেই। এখানে ছোটোখাটো কিছু দোকানপাট রয়েছে যেখানে ডাব পাওয়া যাচ্ছে, কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর বাকি চলো শিবেতে যাওয়া যাক। টুকটাক কিছু দোকানপাট রয়েছে আর বাকি ঝাউবন রয়েছে। এই এত দূরে এসেও লোকজন কত নোংরা করে গেছে, কত কিছু। এখানে তো বিয়ারের ক্যান, তারপরে মানে কাঁচের বোতল টোতল সব রয়েছে। আইল্যান্ডটা কিন্তু চিল্কা লেক আর বঙ্গোপসাগরের একদম মাঝ বরাবর রয়েছে। তো আমরা এখন চিল্কা লেকের দিক থেকে হেঁটে হেঁটে চলে এসেছি একদম বে অফ বেঙ্গলের বিচেতে। আর এই বিচের ধারে এসেও কিন্তু আমরা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করলাম না। আমাদের ট্যুর গাইড কিন্তু সমুদ্রের জলে নামতে স্ট্রিক্টলি বারণ করেছিল, কারণ এখানে নাকি প্রচুর চোরাবালি রয়েছে। আইল্যান্ডের লোকাল দোকানেতে এই মাছগুলো ভেজে বিক্রি করছিল, কিন্তু সে আবার প্রচুর দাম। এই একটা করে মাছ ভাজার দাম বলছিল 250 টাকা, 300 টাকা, পমফ্রেট হলে আবার 500 টাকা। তাই আমরা আর মাছ ভাজার চক্করে না গিয়ে নর্মাল জলের বোতল কিনে ফিরে গেলাম বোটে। চিল্কা লাগুন ঘোরা কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি এখানে যে মিউজিয়ামটা আছে সেখানেতে। কেমন লাগছে ঘুরে? হ্যাঁ, রোদে একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে। এই ট্রিপটা তাও আমরা যে সময় এসেছি ওয়েদারটা ঠান্ডা বলে, ভুলেও গরমে এই ট্রিপগুলো উদয়গিরি, খণ্ডগিরি আলা যে সাইট সিং ট্যুর, একদম একদম উচিত না। পুরীতে এই সাইট সিং ট্যুর গরমকালে একদম নয়। তাও এখন আর যদি তাও খুব ইচ্ছা করে ছাতা জল
মানে গ্লুকোজ এগুলো মানে মাস্ট, নয়তো মাথা ঘুরে কখন যে পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওয়েদারটা এই উইকেন্ডটা ঠান্ডা বলে আমরা বেঁচে গেলাম, নয়তো আমাদেরও শেষ। শেষ। স্টে হাইড্রেটেড গাইস। যারা যারা মানে বাইরে থেকে বিস্কিটের প্যাকেট বা জলের বোতল এগুলো কিনবে তারা প্লিজ ওইখানেতে জলের মধ্যে, লেকের জলের মধ্যে বা ওই আইল্যান্ডের মধ্যে ফেলে নষ্ট করবে না প্লিজ, এটা রিকোয়েস্ট রইল। মানে তোমাদেরকে এমনিই দেখালাম কতটা নোংরা ওই জায়গাটাতে। এখানেতে ডাস্টবিন রয়েছে, আমরা যেখানেতে ফেললাম এই জায়গাটাতে, তো ক্যারি করে আনবে সাথে করে, এখানটায় এসেই ফেলার চেষ্টা করো। দেখো পরিবেশকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, এটা যা খুশি করে দিলাম যে পরিষ্কার করার লোক সে পরিষ্কার করবে এইসব ভাবলে কিন্তু চলবে না। যতটা সম্ভব ততটা নিজেকেই এই জিনিসগুলো মেনে চলতে হবে। তো এখন এসে গেছি সেই মিউজিয়ামে, তো চলো দেখা যাক মিউজিয়ামটা। তোমরা চিল্কা ঘুরতে এলে এই মিউজিয়ামটা কিন্তু দেখতে একদমই মিস করো না। মিউজিয়ামের ভেতরে প্রচুর ইন্টারেস্টিং জিনিস রয়েছে, আর আমাদেরকে বলা হয়েছে এই মিউজিয়ামের ভেতরেতে একটা 15 মিনিটসের শো হবে, সেটা ওই চিল্কা লাগুন সম্পর্কে দেখানো হবে। তো চলো তোমাদেরকেও দেখাই এই মিউজিয়ামের ভেতরে কি কি রয়েছে আর এর ভেতরে কি আমরা কি কি করলাম। এইখানটা আমরা গেছিলাম। এই জায়গাটা তো সত্য mystical experience everywhere. The soft sunshine gives way to the flights of flamingos, the feathery white, black, and crimson, creating a kaleidoscope of its own. Dolphins glide gracefully, cavorting now and then, creating splashes and splatters all around to eat out of it. সাকশন করে রক্ত চুষে না মাংস। হ্যাঁ হাতে রেখে দিলে হাতের আমরা কেটে দেবো। আমাদের কলকাতার মিউজিয়ামে গেলেই আমার তো মনে পড়ে কখনোই ডাইনোসরের স্কেলেটনটা দেখবো, কিন্তু এই মিউজিয়ামেতে এসে এই স্কেলেটন গুলো দেখে তো আমরা অবাক। ভাবলাম এটা বুঝি কোনো ছোটখাটো ডাইনোসরের কঙ্কাল। তারপরে ভালো করে লেখাগুলো পড়ে আর স্কেলেটনটা ভালো করে দেখে বুঝতে পারলাম এগুলো হচ্ছে ডলফিনের স্কেলেটন। মানে তাই ভাবি ডাইনোসরের পা গুলো কোথায় গেল। এই মাছটা দেখো কত বড় একটা ভেটকি মাছ, আর এই মাছটার ওজন কত হবে বলতো? এই মাছটার ওজন হচ্ছে 22.7 কেজি, মানে 22 কেজি 700 গ্রাম। ওরে বাবা, তো বিশাল মাছ। এখানে
এখানের এই চিংড়ি মাছ আর কাঁকড়াটা দেখেছো কত বড় বড়, মানে এই সাইজের কাঁকড়া আর চিংড়ি যদি কলকাতার কোনো বাজারে আসে তাহলে তো সেই বাজারের নাম পেপারের একদম ফ্রন্ট পেজে ছেপে যাবে। আমরা মিউজিয়াম থেকে বেরোতে না বেরোতেই দেখতে পেলাম একটা গাছের তলায় খুব সুন্দর করে ঠাকুরের নাম গান হচ্ছে। যারা নিজেরা আসবে তারা কিন্তু সাতপাড়াতে এরকম প্রাইভেট বোট বুকিং কাউন্টারও পেয়ে যাবে, এখান থেকেও তোমরা চিল্কা লেক ঘোরার জন্য টিকিট কাটতে পারো। কিন্তু আমাদের মতে যতটা ওডিডিসির বোট যাচ্ছে ততটাও কিন্তু প্রাইভেট বোট যাচ্ছে না, তাই চিল্কা ট্রিপ করার জন্য ওডিডিসির এই ট্রিপটা কিন্তু বেস্ট। গাইস আমাদের চিল্কা আজকে ট্রিপ কমপ্লিট। তো ভিডিওটা এখানে শেষ করলাম। এখন এখন বাসে করে ফিরে যাবো, স্টেশনে ড্রপ নেব। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, দিন বাই। উড়িষ্যার সিঙ্গারা গরম। লাইট এখন চলো চলো